আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলী ইমরানের 130 থেকে 136 এ কয়েকটা আয়াতের ব্যাকরণিক বিশ্লেষণ, বেসিক্যালি ইরাব বিশ্লেষণটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেসিক্যালি একটা ইন্টারেস্টিং সেকশন, উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রির মধ্যে হঠাৎ করে আল্লাহ রিবা সংক্রান্ত একটা আলোচনা আনলেন এই সেকশানে। তো এটাও একটা আলোচনা, তাফসিরে আলোচনা ছিল। আমরা তাফসির সেশনে এটা অলরেডি আমরা এটা করেছি। তো সেই টেক্সটারই গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমরা দেখছি ইনশাআল্লাহ। ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা মুনাদা, ইয়া এটা আসতেই থাকবে। তারপরে জবাবে নিদা হচ্ছে এখান থেকে শুরু হলো লা তাকুলু, লা তাকুলু এটা হচ্ছে নিষেধ, নাহি। আর রিবা এটা হচ্ছে মাফুল বিহি, আর তাকুলু একেবারে মাফুল বিহি। তারপরে আদওয়াফান মুদাআফা, এটা আদওয়াফানটা বেসিক্যালি আর রিবার হাল, আর মুদাআফানটা হচ্ছিল আর আদওয়াফানের সিফাত। এবং এখানে আদওয়াফান মুদাআফা এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ, সেটা আমরা তাফসীরে আলোচনা করেছি। এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তারপর এখানে নিষেধ করা হচ্ছে লা তাকুলু, তারপরে আদেশ দেওয়া হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকু এখানে হচ্ছিল আমর, আল্লাহ শব্দটা হচ্ছিল মাফুল। আচ্ছা, এখানে লা তাকুলু এটা হচ্ছে নিষেধ করা হচ্ছে, ওয়াত্তাকুল্লাহ এটা হচ্ছে আদেশ করা হচ্ছে, আর ওয়াত্তাকু হচ্ছে এখানে আমর, সেখানে ভিতরে আন্তুম আছে, আল্লাহ শব্দটা মাফুল। লা আল্লাকুম তুফলিহুন, লা আল্লাহ সেন্টেন্স শুরু হলো, লা আল্লাহ ইসম হচ্ছে কুম, তারপরে তুফলিহুনা এটা হচ্ছে লা আল্লাহর খবর, এবং এটাকেই মাফুল লাহু হিসাবে বলা হয়। আল্লাহ ব্যাপারে রিবা থেকে দূরে থাকো, রিবা খেও না, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে ভয়ভীতি করো, যাতে করে তোমরা সফল হতে পারো। অর্থাৎ এভাবেই এই টেক্সটটা বারবার লা আল্লাকুম তুফলিহুন, লা আল্লাকুম তুরহামুন, এই শব্দগুলো কিন্তু আসে। আচ্ছা, লা আল্লাকুম তুফলিহুন, তাহলে তুফলিহুন এটা হচ্ছিল খবর জুমলা, তুফলিহুন যাতে করে তোমরা সফল হতে পারো। আচ্ছা, এরপরের ইয়েতে আসি, আমরা এখানে মার্ক করে দিয়েছি যেগুলো আমাদের ইরাব টেক্সটের মধ্যে আপনি দেখতে পারেন টেক্সটটা পড়ার সময়। আর খুব সহজ বাংলা অনুবাদ, হে মুমিনগণ, ওহে যারা ঈমান এনেছো। বেসিক্যালি হে মুমিনগণের চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল ওহে যারা ঈমান এনেছো। সুদ গলধকরণ করো না দ্বিগুণ ও বহুগুণগত করে, ওয়ালা তাহকুলুর রিবা আদওয়াফান মুদাআফান ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তো সিম্পল ট্রান্সলেশন, কোনো জটিলতা এখানে নাই আলহামদুলিল্লাহ। অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেওয়া আছে এখানে, আপনারা করে নিতে পারেন। তো এখানে যেটা একটা ইউ হু বিলিভ, এটা হচ্ছিল ওহে যারা ঈমান এনেছো। আমাদের অনেক ট্রান্সলেশনরা হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ এটা বলেন। ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, যদি আমরা ট্রান্সলেশনটা হুবহু দিয়ে দিচ্ছি যে কোন ট্রান্সলেটার কীভাবে ট্রান্সলেট করেছেন, কিন্তু এখানে ঈমানদার হলে বেসিক্যালি আল মুকমিনুন আসতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আল মুকমিন আসে নাই, যেহেতু এটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ ওহে যারা ঈমান এনেছো, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন এখানে হবে। এরপর আসি ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকু এখানে হচ্ছিল আমাদের আগেরটার সাথে কন্টিনিউ করতেছে, ওয়াত্তাকু এখানে আদেশ দিচ্ছেন। ওয়াত্তাকুন নার হচ্ছে এখানে মাফুল, তোমরা নার থেকে নিজেদেরকে রক্ষা করো। তারপর উইদ্দাত আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই পুরাটা হচ্ছে আর নারের সিফা। আমরা আর নারটা যেহেতু এখানে মারেফা, সেজন্য এই আল্লাতী এই টুলটা ইসম মাউসুলটা এসে তার সিফাকে এর সাথে কানেক্ট করছে। এটা একটা কমন কনসেপ্ট আমরা দেখছি। যদি আর নারটা যদি হতো এখানে, যদি
ওয়াত্তাকুন নারান হতো, তাহলে যদি আল না থাকতো তাহলে এই আল্লাতির প্রয়োজন হতো না। সেটা একটা গ্রামার আমরা অনেকবার রিপিট করছি, আবার রিপিট করলাম। আর নার যেহেতু এখানে প্রপার, সেই জন্য আল্লাতি এখানে আসলো। আল্লাতি হচ্ছে ইসম মাউসুল। উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত বেসিক্যালি এখানে আমাদের প্যাসিভ ফেল। আল কাফিরিন হচ্ছিল এটার মোতাবেক হিসেবে আসছে, এটা মাজহুল ফেল। উইদ্দাত এটা শ্রীবাচক, কারণ হচ্ছে এটা ইন্ডিকেট করতেছে কার সাথে, আন্নার। আন্নার হচ্ছে শ্রীবাচক একটা শব্দ। তার সিম্পল একটা গ্রামার এখানে আছে দেখার মতো। তারপরে এটারও ভয় করো সেই আগুনকে যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে, আর তোমরা এই জাহান্নামের ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, আর তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো এইভাবে বেসিক্যালি খুব সুন্দর এই আয়াত। তারপরে বলা হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এটাও আদেশ হচ্ছে, আগেরগুলো সব কন্টিনিউশন হচ্ছে। ওয়া আতিউ আমর, আল্লাহ শব্দটা হচ্ছে মাফুল। ওয়ার রাসূল লা, এটা হচ্ছে আল্লাহ শব্দটার সাথে মাতুফ হচ্ছে, তো মাফুল বিহি হিসাবে আসছে। লাআল্লাকুম তুরহামুন, লা আল্লাহ সেন্টেন্স এখানে যোগ হচ্ছে, এটার কি জাস্টিফাই করছে কেন আল্লাহ এবং তার রসুলকে রসুলের আনুগত্য করবা, কারণ হচ্ছে যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। তুরহামুনা এই শব্দটা হচ্ছিল কিন্তু প্যাসিভ, ঠিক আছে, যাতে করে তোমাদের উপর রহমত বর্ষিত হয়, প্যাসিভ ফেল। লা আল্লাহ, লা আল্লাহর ইসম, তারপর লা আল্লাহর খবর হিসেবে আসতেছে তুরহামুনা। একই ছোট ছোট স্ট্রাকচার, একেবারে সিম্পল। আল্লাহ ও রসুলের আনুগত্য করো যাতে তোমরা কৃপাপ্রাপ্ত হতে পারো, যেন তোমরা করুণাপ্রাপ্ত হতে পারো, যাতে তোমাদেরকে দয়া করা হয়, ঠিক আছে, যাতে তোমরা কৃপা লাভ করতে পারো, সেটা প্যাসিভ ফর্মেই বলা হচ্ছে। আর তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো, এই ফ্রিজটা বারবার কোরআন মাজিদে আছে। আল্লাহর আনুগত্য করা, রসুলের আনুগত্য করা, এটার মধ্যে একই জিনিস। বেসিক্যালি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আনুগত্য করেই সব কিছু করতে বলছেন, অতএব তার আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই কনসেপ্টটা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ। এটা কোরআন মাজিদে বারবার এটা অনুরীত হয়েছে, সেটা আমরা এখানেও একটা জায়গা। তারপরে আসছি আমরা ওয়াসারিউ, এটাও একটা কমান্ড। সারিউ, ধাবিত হও, তোমরা ধাবিত হও। সারিউ শব্দের মধ্যে অর্থ, এটা হচ্ছে আদেশ, আগের আদেশগুলোর সাথে। ওয়াত্তাকুন নার আল্লাতি ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, সেই একইভাবে বলা হচ্ছে ওয়াসারিউ, ধাবিত হও। ইলা মাগফিরাতিন, ইলা জার, মাগফিরাতিন ইসম মাজরুর। আর মাগফিরাতিনটা দেখেন এখানে আছে হচ্ছিল নাকিরা ফর্মে। নাকিরা ফর্মে যেহেতু আছে, মির রাব্বিকুম এটার সিফা হিসেবে আসছে। তারপরে এখানে ওয়া জান্নাতিন, এই মাগফিরাতিনের সাথে আতফ হচ্ছে। এখানে মাগফিরাতিন যেহেতু এখানে জার ফর্মে আছে, জান্নাতিনও এখানে জার ফর্মে আছে। জান্নাতিন মানে একটা জান্নাতের কথা বলা হচ্ছে সিঙ্গুলার, কেন এরপরে দেখবো এটা প্লুরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ট্রানজিশন এখানে আছে। তাহলে ইলা মাগফিরাতিন, ইলা জান্নাতিন, ঠিক আছে, ওয়া জান্নাতিন। এবং জান্নাতিনের দুইটা সিফা আছে, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। আরদুহা এটা হচ্ছিল মুবতাদা, এটা জুমলা ইসমিয়া, এখানে কি হচ্ছে, সিফা হচ্ছে, জান্নাতের সিফা হিসেবে একটা জুমলা ইসমিয়া আসছে। আরদুহা এটা হচ্ছিল আমাদের মুবতাদা। আস সামাওয়াতি ওয়াল আরদু এটা হচ্ছিল আমাদের খবর, সবগুলো রফা ফর্মে আছে। এটা হচ্ছে প্রথম সিফা। সেকেন্ড সিফা হচ্ছিল উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত হচ্ছিল এখানে আমাদের ফেল, শ্রীবাচক, প্যাসিভ ফেল। লিল মুত্তাকিন হচ্ছিল এটা জার মাজরুর, মুতাআল্লিক বিল উইদ্দাত, এবং এই উইদ্দাতটা জান্নাতিনের কি সিফা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছিল এটা যে জান্নাতিন যেহেতু নাকিরা, এর জন্য কোনো কি লাগে নাই, ইসম মাউসুল লাগে নাই। কিন্তু এর আগের আয়াতে যখন আমরা দেখতেছি, এর আগের আয়াত যখন আমাদেরকে নারের বর্ণনা হচ্ছে, তখন আপনি দেখেন নারের ওয়াত্তাকুন নার আল্লাতি যখন বলা হচ্ছে, ওয়াত্তাকুন নার, আর নার যখন প্রপার হচ্ছে তখন উইদ্দাত লিল কাফিরিন, একই রকম ফ্রেজ, তখন এখানে আল্লাতি আসছে। এখন জান্নাতিনের ক্ষেত্রে যেহেতু আল জান্নাত বলা নাই, নাকিরা ফর্মে আছে, সেই জন্য এখানে ইসম মাউসুল আসে।
কারণ এটা ইন্টারেস্টিং একটা গ্রামাটিক্যাল অবজারভেশন আপনি করতে পারেন। ওখানে উইদ্দাত লিল কাফিরিন, তার আগে আল্লাতি আছে যেহেতু, আর নারটা ওখানে প্রপার। আর এখানে জান্নাতি এটা যেহেতু নাকিরা, সেক্ষেত্রে তার সিফা নিতে গেলে আর ইসম মৌসুলের দরকার নেই। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জন্য মুখস্থ করার সময় এই লজিকগুলো কিন্তু খুব সুন্দর কাজে করে, কোনো সময় কনফিউজড হবো না কেন আমরা আন্নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন বললাম, আর এখানে জান্নাতিন সেখানে উইদ্দাত লিল মুত্তাকিন বলছি। সেটাও একটা ইন্টারেস্টিং মানে অবজারভেশন হলে আমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা ট্রান্সলেশন দেখি। আর তৎপর হও তোমার প্রভুর কাছ থেকে পরিত্রাণ লাভের জন্য, আর স্বর্গ উদ্যানের জন্য, যার বিস্তার হচ্ছে আকাশমণ্ডলী, মহাকাশমণ্ডল ও পৃথিবী জুড়ে, তৈরি হয়েছে ধর্মপরায়ণদের জন্য, মুত্তাকিদের জন্য। এটাও ট্রান্সলেশন আমরা দেখতে পারি, অনেকগুলো ট্রান্সলেশন আছে। তোমরা দ্রুত অগ্রসর হও। ওয়াসারি উ, এই ওয়াসারি উ যেটা ফ্রেজটা আছে, এটাকে আমরা যদি আমরা মার্ক করি, এটাকে কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে আমরা দেখি। ওয়াসারি উ, এটা হচ্ছে এই আয়াতের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ওয়াসারি উ, ধাবিত হও, দ্রুত অগ্রসর হও, এইভাবে এটার ট্রান্সলেশন আসবে। ওয়াসারিউ, এখানে বলছে তোমরা দ্রুত অগ্রসর হও, এটা একটা ট্রান্সলেশন। তারপর এখানে হচ্ছে তোমরা স্বীয় রবের ক্ষমার দিকে ধাবিত হও, এটা হচ্ছিল আর একটা ট্রান্সলেশন। তোমরা দ্রুত অগ্রসর হও, তারপর ছিল তোমরা তীব্র গতিতে চলো। ওয়াসারিউর এটা ট্রান্সলেশন হচ্ছে ইলা মাগফিরাত মির রাব্বি, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। তারপরে তোমার স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে। ঠিক আছে, জান্নাতটাকে এখানে একসাথে করে ফেলা হচ্ছে। অথচ যার প্রশস্ততা রবের ক্ষমা না, যার প্রশস্তা আকাশ ও ভূমণ্ডল সদৃশ্য, এটা ধর্মভীরুদের জন্য নির্মিত হয়েছে। তারপরে এখানেও দেখা যাচ্ছে যে অতএব দ্রুত অগ্রসর হও তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, আর যার পরিধি আকাশ সমূহ জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত। এটা জান্নাত সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তো এইভাবে অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখতে পারেন। সিম্পল কন্টেন্ট, বাট বিভিন্নভাবে ট্রান্সলেটাররা এটাকে ট্রান্সলেট করছে। আলহামদুলিল্লাহ। এরপর আসি আল্লাদি হচ্ছিল, এটা বেসিক্যালি সিফা, ওই মুত্তাকিনের সিফা। এটা কিন্তু এই স্ট্রাকচারটা অনেক জায়গায় আছে, ঠিক আছে না? আল্লাদিনা ইউনফিকুনা ফি সররাই ওয়া দররাই, আল্লাদিনা মুত্তাকিন। ঠিক একইভাবে যদি আমরা কোরআন মসজিদে আসি, আমরা যদি সূরা বাকারার প্রথমে যাই, এখানেও যেমন বলা হচ্ছিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাদি লিল মুত্তাকিনের, আল মুত্তাকিনের সিফা হচ্ছে আল্লাদি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা। আমরা এই স্ট্রাকচার, একই স্ট্রাকচার এখানে আমরা দেখব। মুত্তাকিকে বর্ণনা হচ্ছে আল্লাদি, তারপরে ওয়াল্লাযিনা। এখানেও আমাদের আজকের যে আয়াতটা দেওয়া হচ্ছে আল্লাযিনা দিয়ে বেসিক্যালি আগের আয়াতের মুত্তাকিকে সিফা করে ট্যাগ করা হচ্ছে এখানে। তারপরে আল্লাযিনার সাথে যদি আপনি আসি, ইউনফিকুনা সিলাতুল মাউসুল শুরু হচ্ছে, ইউনফিকুনা আমাদের হচ্ছে ফেল। ফিসসররাই ওয়া দররাই, ফিসসররাইকে অনেকভাবে গ্রামারিয়ানরা বর্ণনা করছেন, যার মাজরুর হিসেবে ট্যাগ করে দিলেই হলো, আর কিছু দরকার নাই। ওয়া দররাই হচ্ছে সররাইয়ের সাথে যোগ, এটার আতফ। এরপরে আসছে দুইটা ফ্রেজ, আল কাযিমিনা আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। এখানে আল কাযিমিনা এটা হচ্ছে ইসম ফাইল, আল আফিনা এটাও ইসম ফাইল। আর এখানে আল কাযিমিনার সাথে আল গায়জা হচ্ছে ইসম ফাইলের মাফুল, আর এখানে আল আফিনার সাথে আনিন নাস হচ্ছিল আল আফিনার সাথে মুতাআল্লিক। দ্যাট মিনস এই দুইটার মধ্যে কিন্তু ফেল ভাব আছে, মানে একটা ফেলের ফ্লেভার আছে। ইসম ফাইল যখন ফেল, সেভাবে সে একরকম করছে, এটার উপরে সেভাবে কাজ করছে। এবং এখানে ইনা কম্বিনেশনে, যেহেতু এটার পিছনের লেজের মধ্যে ইনা আছে, এই ইনা থাকার কারণে এটা জারও হতে পারে, এটা নসবও হতে পারে। ঠিক আছে, এটা জারও হতে পারে, এটা নসব হতে পারে, এটা ফেলের মতো কাজ করতে পারে। তো অতএব এটা ফির আন্ডারে আসতে পারে। তাহলে ফিস সররাই ওয়া দররাই ওয়াল কাযিমিন আল গায়জা
ওয়াল আফিনা আনিন নাস, এই ফির আন্ডারে চলে আসতে পারে পুরোটা, এটা একটা ইরাব হতে পারে। ওয়াল্লাহু ইহুব্বুল মুহসিনিন, এটা শেষে কমেন্ট, আল্লাহু শব্দটা মুক্তাদা, ইহুব্বুল মুহসিনিনা এটা হচ্ছে খবর জুমলা, ইহুব্বু হচ্ছে ফেল, মুহসিনা। এখানে দুইটা কন্ডিশন আছে, আমরা দুইটা ইরাব পাশাপাশি দিছি। ফির আন্ডারে চলে যেতে পারে আল কাযিবিনা আল গাইজা, তখন এই ট্রান্সলেশনটা হবে যারা খরচ করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, আর ক্রোধ সংবরণকরণ অবস্থায়, আর লোকজনের প্রতি ক্ষমাশীল অবস্থায়। তাহলে এই অবস্থায় সবগুলো ফির কারণে সবগুলো চলে আসতেছে এখানে। ফিজ সররাই, এটা যার মাজুর মোতাল্লিক, এটাকে অনেকে হালের মোতাল্লিক বলা হচ্ছে, এখানে মাজুব হালের অনেক বর্ণনায়। বেসিক্যালি তিনটা কন্ডিশন তারা কী করে খরচ করে, তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, রাত দমন করে খরচ করে, তারপরে তারা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে খরচ করে। তাহলে খরচ ইনফিকুনার জায়গাটা এভাবে আসছে, এটা একটা ইরাব করে ট্রান্সলেশনটা এটা হবে। সেকেন্ড ইরাবটা হচ্ছিল এরকম, যখন এই আল কাযিমিন নাকি ইসম ফাইল যখন ফেল, এটা যখন ইউনফিকুনার সাথে আতফ করে দেওয়া হচ্ছে, এটা সব জায়গায় ট্রান্সলেশনটা এভাবে দেখবেন, তখন এটা হলো কি আল্লাযিনা ইউনফিকুনা ফিস সররা ইউদররা, হ্যাঁ, যারা খরচ করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, আর যারা ক্রোধ সম্বরণকারী। দ্যাট মিনস ইউনফিকুনা এটা একটা ফ্রেজ হয়ে গেল, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় তারা খরচা করে, তারা রাগ দমন করে এবং তারা ক্ষমা করে মানুষকে। তিনটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট, যেটা আর ইন্ডিপেন্ডেন্টলি আল্লাযিনার আন্ডারে চলে যাচ্ছে। ইউনফিকুনের সাথে এটা মাতুফ হচ্ছে, ইসম ফাইল হিসাবে, গ্রামার হিসাবে এটা ফেল হিসেবে মাতুফ হতে পারে। ইউনফিকুনের সাথে আলকা আফিনাও হতে পারে, আলকা দিবিনা আল আফিনা এগুলো। তাহলে দেখা যাচ্ছে এখানে আর যারা ক্রোধ সংবরণ করে, আর যারা মানুষের প্রতি ক্ষমাশীল, এইভাবে যদি আনেন তাহলে এটা ট্রান্সলেশন হচ্ছে। তাহলে দেখে যারা খরচ করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, এটা একটা গুণ তাদের, আর যারা ক্রোধ সংবরণকারী এটা আরেকটা গুণ, আর যারা মানুষের প্রতি ক্ষমাশীল আরেকটা গুণ, তারপরে আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসে, এভাবে আসছে। তাহলে এই দুইটা অল্টারনেট ট্রান্সলেশন এখানে আছে, দুইটাই অ্যাপ্লিকেবল, এবং তাফসিরে আলোচনায় আপনারা এই দুইটাই করে আলোচনা পাবেন। এটা অসাধারণ একটা মানে এক্সপ্রেশন এখানে কোরআন মজিদে আছে, ইরাবের মধ্যে এখানে আছে, আমরা এটা বর্ণনা করছি। এখানে ট্রান্সলেশনগুলোতে ম্যাক্সিমাম সেকেন্ডটা আসছে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসে। সেকেন্ড অপশন যেটা আমরা বলছিলাম সেইভাবেই ম্যাক্সিমাম ট্রান্সলেশন আছে, যারা সচ্ছল এবং অভাবের মধ্যে ব্যয় করে এবং ক্রোধ সম্বরণ করে এবং মানবদের ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। যারা সুসময় দুঃসময় ব্যয় করে এবং ক্রোধ সম্বরণ করে এবং মানুষের ক্ষমা করে, এটা। অর্থাৎ এভাবেই ম্যাক্সিমাম বাংলা ট্রান্সলেশন আপনি পাবেন। অল্টারনেট ট্রান্সলেশনটা ওটা ইরাবে এবং তাফসিরে আলোচনা থেকে আমরা নিয়ে এসেছি। এভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কাজ করতে পারে এই স্ট্রাকচারের মধ্যে। এরপর আসেন 135, বেসিক্যালি ওয়াল্লাদিনা, ওই যে আমরা যেটা সূরা বাকারায় বললাম, আল্লাদিনা যেটা আমরা সূরা বাকারায় বললাম, লিল মুত্তাকিনকে বর্ণনা করা হচ্ছে আল্লাদিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে ওয়াল্লাদিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইয়াকুন। তাহলে এই যে ওয়াল্লাদিনা যে গ্রামারটা, আল্লাদিনের সাথে এই আল্লাদিনাটা যেমন আতফ হচ্ছে, ঠিক একইভাবে এখানেও কিন্তু ওয়াল্লাযিনার সাথে, আগেরটার সাথে আল্লাযিনার সাথে ওয়াল্লাযিনা কি আতফ হয়ে যাচ্ছে। তারপরে আসছে জুমলা ইদা ফাআলু ফাহিশাতান, ইদাটা এখানে ছিল আমাদের শর্ত জুমলা, শর্ত জেনারেট করতেছে। জবাবের এখানে শর্ত জুমলা হচ্ছে ফাআলু হচ্ছে ফেল, ফাহিশাতান হচ্ছে এটার মাফুল। তারপর আউ দিয়ে আরেকটা ফেল যুক্ত হচ্ছে জলামু আনফুসাহুম, জলামু ফেল, ফাআলুর মতো জলামু আরেকটা ফেল, আনফুসাহুম হচ্ছে মাফুল। তাহলে হচ্ছে শর্ত হচ্ছিল ফাআলু ফাহিশাতান আউ জলামু আনফুসাহুম। তারপরে জবাবের শর্ত হচ্ছে জাকারুল্লাহ, জাকারু হচ্ছে এখানে আমাদের ফেল, আল্লাহ শব্দটা হচ্ছে এখানে মাফুল, ঠিক আছে। তারপরে এই ফেলের সাথেই ফাস্তার ফা দিয়ে কানেক্টেড হচ্ছিল ফাস্তাগফারু, এই জাকারুর সাথে ফাস্তাগফারু এখানে আতফ হচ্ছে ফা দিয়ে, অতঃপর তারা আল্লাহকে স্মরণ করে, অতঃপর ফাস্তাগফারু তারা ক্ষমা প্রার্থনা করে, লি জুনুবিহিম তাদের জুনুবগুলো, তাদের পাপগুলোর ব্যাপারে। এখানে ইস্তেগফারু ফেলের সাথে লাম প্রিপোজিশন আসছে,
জুনুবিহিম, সেটা হচ্ছিল লামের জন্য, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যদি ধরি তাহলে এটা মাফুল বিহি ধরতে পারেন। এটা হলো এতটুকু গ্রামার। তাহলে দেখা যাচ্ছে যে ইজা শর্ত জেনারেট করতেছে এবং পুরোটাই আল্লাদিনার আন্ডারে সিলাতুল মাউসুল হিসাবে আসবে। ইজা শর্ত জেনারেট করতেছে, তার শর্ত জুমলা হচ্ছে ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। জবাবের সাথে হচ্ছে জাকারুল্লাহ, জাকারুল্লাহর সাথে ফা দিয়ে ফাস্তাগফারু লিজুনুবিহিম আতফ হচ্ছে। তারপরে একটা জুমলা আছে ওয়ামাই ইয়াকফিরুজ জুনুবা ইল্লাল্লাহ, এটা হচ্ছিল বেসিক্যালি বলা হচ্ছিল এটা জুমলা এ তারা দিয়া, ইন্টারসেপ্টিভ সেন্টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারসেপ্টিং জুমলা এ তারা দিয়া বলা হচ্ছে। মানটা হচ্ছিল প্রশ্নবোধক ইসম এবং মুফতাদা। ইয়াকফিরুজ জুনুবা ইল্লাল্লাহ, এটা পুরাটাই হচ্ছিল আমাদের এই মানের খবর জুমলা। ইয়াকফিরু ফেল, আর দুনুবা হচ্ছে এটার মাফুল, ইল্লা হচ্ছে এক্সেপশন। আল্লাহ শব্দটা হচ্ছিল ইয়াকফিরুর আউটসাইড ডুয়ার বা বদল, এটার ভিতরে যে দমিরটা আছে দমিরের বদল। অনেকভাবে এটা গ্রামারিয়ানরা বর্ণনা করছে, এটার বর্ণনা আপনি দেখবেন এই যে ওয়া দিয়ে এতেরা দিয়ে বলা হচ্ছে অথবা হা দিয়া বলা হচ্ছে, মানটা ইস্তেফাম বলা হচ্ছে। তারপরে আল্লাহ শব্দটাকে বলা হচ্ছে বদল মিন দমির মুস্তাতির ফি ইয়াকফিরু, সেটা সেভাবে বলা হচ্ছে। এই গ্রামাটিক্যাল নোটগুলো আমরা দেখতে পারবো, দেখলে এটা ফলো করতে পারবো। তার এই জুমলা এ তারা দিয়া হতে পারে, জুমলা হালিয়া হতে পারে, দুইভাবে এটা গ্রামারিয়ানরা বর্ণনা করছেন। তারপরে ওয়ালাম ইয়েসুরু, এই বেশি ওয়ালাম বেশি এটা যে এ তারা দিয়া হয়ে থাকে, তাহলে এই ফাস্তাক ফিরুর সাথে এখানে ওয়া আতফ হচ্ছে। তিনটা কাজ করে, তারা আল্লাহকে স্মরণ করে, তারপরে তাদের জুনুবের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং লা ইয়াসিরু, তারা আঁকড়ে ধরে বসে থাকে না, আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তার উপরে যা তারা করে এবং তারা এটা সেটা জানে। তাহলে লাম এখানে ইউসিররুকে লাইটেস্ট মাজজুম করে দিছে। ইউসিররুর মোতাল্লিক হচ্ছিল আলামা ফাআলু, এটা হচ্ছিল ইউসিররুর মোতাল্লিক। আলা হচ্ছে ইসম হরজা, মা হচ্ছে ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মাউসুল, ফাআলু হচ্ছিল সিলাতুল মাউসুল। ওয়াহুম ইয়ালামুন, এটা হচ্ছে জুমলা হালিয়া, ঠিক আছে। ওয়াহুম ইয়ালাম, এটা স্ট্যান্ডার্ড জুমলা হালিয়ার ফরম্যাট। ওয়াহুম, তার ট্রান্সলেশনটা আমরা দেখি। আর যারা যখন কোনো গর্হিত কাজ করে, আল্লাযিনা ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের প্রতি অন্যায় করে, যাকারুল্লাহ, তখন এটা তখনটা ইমপ্লাইড, জবাবের শর্ট যেহেতু আসছে ইমপ্লাইড হিসেবে চলে আসতেছে, আল্লাহকে স্মরণ করে ও তাদের অপরাধের জন্য পরিত্রাণ চায়। ফাস্তাগফিরু লিজুনুবিহিম ওয়ামাই ইয়াকফিরুজ জুনুবা ইল্লাল্লাহ, বস্তুত আল্লাহ ছাড়া কে অপরাধ ক্ষমা করে, এটা জুমলা এ তারে দেয় হিসেবে আসছে। ওয়ালাম ইয়াসিরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যা করেছিল তাতে জেনে শুনে আঁকড়ে ধরে থাকে না। খুব সুন্দর ট্রান্সলেশন। তো এটাই আমরা এভাবে দেখতে পারি, এবং অল্টারনেট ট্রান্সলেশনগুলো আপনি দেখে নিতে পারেন। অনেকগুলো অল্টারনেট ট্রান্সলেশন আছে, সেখানে তেমন বিষয়গুলো এরকমই একটু 19-20 আছে, তেমন একটা সমস্যা নাই। যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেউই বা আছে, এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না, ঠিক আছে। তারপরে এখানে ওটা দেখবো, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে, প্রশ্নবোধক দিয়ে দিয়ে দিচ্ছে। আগের ট্রান্সলেশনে এটা ছিল না, এবং আল্লাহ ব্যতীত এটা রিফ্লেক্টিভ না, ঠিক আছে। মানে এটা হচ্ছে এ তারা দিয়া, এর বাইরে আলাদা করে একটা কথা বলা হচ্ছে। এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তারা তা পুনরায় করতে থাকে না। ওয়ালাম ইয়াসিরু আলামা ওয়ালাম ইউসিরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। খুব সুন্দর কম্পোজিশন এখানে আছে। অতএব আমরা এগুলো দেখে এখান থেকে এটাকে প্রসেস করতে পারি, আলহামদুলিল্লাহ। তো আজকে দিনের শেষ আয়াত, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। উলাইকা হচ্ছিল প্রথম মুবতাদা, জাযাউহুম হচ্ছিল সেকেন্ড মুবতাদা। সেকেন্ড মুবতাদা মানে হচ্ছিল এটা বেসিক্যালি এখানে এই মুবতাদার যে পুরো খবরটা, এটা উলাইকা মুবতাদার খবর হিসাবে আসবে।
মানে খবর জুমলা হিসেবে আসবে। দ্যাট মিনস জাজা উহুম হচ্ছে সেকেন্ড মুক্তদা বলা হচ্ছে, মাগফিরাতুন হচ্ছে এই মুক্তদার খবর, মির রাব্বিকুম বিহিম হচ্ছিল মাগফিরাতুনের সিফা। সেকেন্ড বিষয় হচ্ছিল মাগফিরাতুনের সাথে আতফ হচ্ছে জান্নাতুন, এটা বহু বচন হয়ে গেছে। এর আগে আমরা দেখছিলাম জান্নাতিন, এর আগে বর্ণনায় আমরা দেখছিলাম জান্নাতিন, সেখানে এখানে জান্নাত, সেই জান্নাতটা এখানে অনেকগুলো সংখ্যায় হয়ে গেল জান্নাতুন। এবং জান্নাতুনের সিফা হচ্ছিল তাজরি মিন তাহতিহাল আনহার, এটা কমন ফ্রেজ। তাজরি এখানে যদি আপনি দেখেন, তাজরি হচ্ছে এখানে আমাদের ফেল, এটার আউটসাইড ডুয়ার হচ্ছে আল আনহারু, মিন তাহতি হা এটা হচ্ছে জার মাজরুর হিসেবে আসছে। তাহলে তাজরি মিন তাহতিহাল আনহারু এটা জান্নাত সম্বন্ধে কমন বর্ণনা। তারপর হচ্ছে খালিদিনা ফিহা, এটা হচ্ছিল আমাদের হাল, এটা খালিদিনা হচ্ছিল আমাদের ইসম ফাইল, এটা নসব ফর্মে আছে, ফিহা হচ্ছে এই ইসম ফাইলের জার মাজরুর। এবং এটার সাহাবিকে, এটা সাহাবি বলা হচ্ছিল হুম, জাজা উ হুমের মধ্যে হুমটা সাহাবি হচ্ছে এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জাজা উহুম মাগফিরাতুন মিন রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এইভাবে এই টোটাল জুমলাটা হচ্ছিল উলাইকার মুক্তাদার খবর হিসেবে আসছে। তারপরে ওয়া নেমা আজরুল আমিন, নেমা হচ্ছিল বিশ্ব প্রকাশ করক একটা ফেল, এটার আউটসাইড ডুয়ার হচ্ছিল কি আজরু হচ্ছিল মুদাফ, আল আমিলিনা হচ্ছিল মুদাফ ইলাহি, তাহলে এটা হচ্ছিল নেমার আউটসাইড ডুয়ার। এইভাবে মোটামুটি এটার স্ট্রাকচারটা এখানে আছে, এখানে মার্ক করা আছে সবগুলো আমাদের ইরাবের ডিটেলগুলোর মধ্যে। আমরা এবার এটা ট্রান্সলেশনটা দেখি কিভাবে আছে। উলাইকা জাজা উহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এরাই, উলাইকা দিয়ে বেসিক্যালি তাদেরকেই আলাদা করে বলা হচ্ছে, এই মুত্তাকিদের কথা বলা হচ্ছে, যারা উপরে বর্ণিত যে গুণাগুণগুলো যারা অ্যাটেইন করতে পারবে, এদের পুরস্কার হচ্ছে তাদের রবের কাছ থেকে পরিত্রাণ। জাজা উহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, ও স্বর্গ উদ্যানসমূহ যা নিজ দিয়ে বয়ে চলে ঝর্ণারাজি, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নেমা আজরুল আমিনিন, আর কর্মীবৃন্দের পুরস্কার কি চমৎকার। এই যে আজরুল আমিলিন, এটা হচ্ছিল কর্মীবৃন্দের পুরস্কার, নেমা হচ্ছে কি চমৎকার। ঠিক আছে, এইভাবে ট্রান্সলেশন, অর্থাৎ আমরা ফ্রেজগুলো এইভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যদি অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখি আর কোথায় কীভাবে বলা হচ্ছে, এরাই তারা, উলাইকা, এটার ট্রান্সলেশন হচ্ছিল এরাই তারা, যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং এমন এক জান্নাত, এটা ইট ইজ নট রাইট ট্রান্সলেশন, এক জান্নাত না, এটা অনেকগুলো জান্নাত, যার নিচে ঝর্ণারাজি প্রবাহিত, তারা তার স্থায়ী অধিবাসী, এবং সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। তার এটা বিস্ময় প্রকাশক, নেমা বেসা এগুলো ছিল বিস্ময় প্রকাশক ফেল। বেসা নিকৃষ্ট, মানে নেগেটিভ অর্থে কতই না নিকৃষ্ট, আর নেমা হচ্ছে কতই না উত্তম। হ্যাঁ, তো সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম, তাদের পুরস্কার হবে তাদের রবের নিকট মার্জনা এবং এমন উদ্যানসমূহ, এখানে উদ্যানসমূহ ঠিক আছে, যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত হবে, তার মধ্যে তারা সদা অবস্থান করবে এবং কর্মীদের জন্য কি সুন্দর প্রতিদান। এরাই তারা, উলাইকা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত সমূহ, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আমলকারীরা, এটা ছিল আমিলিনকে ট্রান্সলেশন করা হচ্ছে। তারাই উলাইকা, যাদের পুরস্কার হলো, এটা হলো হচ্ছে যে খবরের হলো আসতেছে, যাদের পুরস্কার জাজা উহুম হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা
মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং জান্নাত সমূহ এখানে আসবে। উনি এখানে টেকনিক্যালি জান্নাত বলে মাঝখানে ট্রান্সলেশন করেছেন, এটা অবশ্যই জান্নাত সমূহ হবে, এবং জান্নাত সমূহ যাদের পদতলদেশ দিয়ে, জান্নাত সমূহ এখানে যাদেরই হবে, ঠিক আছে, বহু বচন, পদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। নেকমার ট্রান্সলেশন এখানে আছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা কুইকলি আজকে এই কয়েকটা আয়াত দেখলাম, 130 থেকে 136, সুন্দর সুন্দর গ্রামার আছে এখানে। তো আমরা এগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আয়াতগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি। তাহলেই আমরা শব্দের অর্থগুলো আমরা দখলে আনতে পারবো, গ্রামারটা দখলে আসতে পারবে, এবং ট্রান্সলেশনটা আমরা যথাযথভাবে বুঝতে পারবো। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।